ভাই আপনার এই গাড়লগুলোতে কি কি খাদ্য দেন? জি ভাই, আমার এই গাড়লগুলোকে বিভিন্ন পদের খাদ্য আমি মিক্স করে খাওয়াই। ছোলার ভুসি, গমের ভুসি, অ্যাঙ্কর, ডাবলি, ছোলা ভাঙ্গা, ডাবলি, ধানের গুঁড়ো, লাইফ স্টোন, বিভিন্ন পদের খাদ্য মিশিয়ে আমি ঘাস। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ তুলে ধরবো একটি গাড়ল এবং ছাগলের খামার। তো বন্ধুরা, আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পৌর উল্লাপাড়া রেল স্টেশন বাজার এক ভাই গাড়ল এবং ছাগলের খামারে। দেখবো এই ভাই কি কি জাতের গাড়ল এবং কেমন ছাগল পালে তার বিস্তারিত তথ্য। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল প্রতিবেদনে। আদাব ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন ভাই? আছি ভাই। আপনার নাম, ঠিকানা, পরিচয়? আমার নাম মোহাম্মদ মেহেরতেসান ইমন, আমার পিতার নাম মরুন সোহরাব আলী সর্দার, আর আমার ঠিকানা উল্লাপাড়া RS সিরাজগঞ্জ স্টেশন বাজার, আর আমার মোবাইল নাম্বার 01750385739। ভাই আপনার খামারের নামটা বলেন। আমার খামারের নাম হলো মিস্টার ফাদার এগ্রো ফার্ম। আমি তো আসলাম আপনার এই খামারে, তো দেখছি আপনার খামারে অনেকগুলো গাড়ল আছে। দেখছি গাড়লের বিডার, মা গাড়ল। তো ভাই আপনার এই খামারে কি কি আছে ভাই? ভাই আমার এই খামারে আলহামদুলিল্লাহ গাড়ল আছে, ছাগল আছে, খাসি আছে। এই ভাইয়ের খামারে কিন্তু অসংখ্য গাড়ল, ছাগল, গরু আছে। তো ভাই আপনার এই গাড়লের খামার কতদিন আগে থেকে শুরু করেছিলেন? ভাই আমার এই গাড়লের খামার আজ থেকে 4 বছর আগে শুরু করেছি আমরা। জি, আলহামদুলিল্লাহ 3 বছর শুরু করেছি, এখন আমার 13টা গাড়ি। 13টা। ভাই এই খামারে কয়টা বিডার আছে ভাই? আমার এই খামারে দুইটা আছে, বড় দুইটা আছে, তিনটা, ছোট ছোট আছে, তিনটা বাচ্চা। 2-3টে বাচ্চা। আচ্ছা, আপনারা তো বড় ব্যবসায়ী, সেই ব্যবসার মাঝে আপনারা এই কৃষি খামারে গাড়ল লালন পালন কিংবা গরু লালন পালন করে আসছেন, মনের কি উদ্দেশ্য ভাই আপনাদের? যে ভাই আমাদের মনের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আর আমরা সাধারণত ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের এটা একটা মনের আনন্দ। আমরা দিন শেষে যখন এই আমাদের খামারে আসে আমাদের মনটা ভরে যায়। জি ভাই, এটাই হলো আমাদের মনের আত্মতৃপ্তি। যেটা দেখলে মন জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই ভাই এটা কি ভাই? এটা ভাই গাড়লের পাঠা। গাড়লের পাঠা। ভাই এটা কয় জাতের পাঠা ভাই? এটা 4 জাতের পাঠা ভাই। 4 জাতের পাঠা। আপনি কত দিন ধরে আসছেন এই জায়গায়? এটা আমার 1-1.5 বছর বয়স হয়েছে। 1.5 বছর বয়স। এটা কত দিয়ে কিনেছিলেন? এটা কিনছিলাম ভাই 15,000 টাকা। 15,000 টাকা। ভাই আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন এই গাড়লের ভাই খামার? আমি প্রথমে 2টা দিয়ে শুরু করছিলাম, 3টে দিয়ে শুরু করছিলাম, এখন আমার 13টা আছে। বর্তমানে আছে 13টা। ওইটা মা গাড়ল আর এটা বাচ্চা। আচ্ছা ভাই, একটা গাড়ল 12 মাসে 2টা করে বাচ্চা দেয়, একটা করে বাচ্চা হয়। প্রতি বিয়েনে একটা করে বাচ্চা হয়। 6 মাস পর পর একটা গাড়ল 2বার বাচ্চা আসে। 2বার বাচ্চা আসে। তো ভাই গাড়ল যদি কেউ পালন করতে চায় তারা কি লাভবান হবে? জি ইনশাআল্লাহ গাড়ল লাভবান করে অবশ্যই লাভবান হবে, কারণ গাড়ল সব কিছুই খায়, ঘাস ভুসি যত খাবার আছে। গাড়লের রোগ বাধাই কম। এমনিতে আমি 13 বছর ধরে এই 13 বছর ধরে পালতেছি, আমার গাড়লের ওই রকম রোগ ব্যাধি হয় না। ছাগলের যেরকম রোগ ব্যাধি হয়, আমার অনেক ছাগল মারাও গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ গাড়লের ওই রকম রোগ ব্যাধি আমরা পাইনি। জি ভাই, গাড়লের রোগের ভিতরে আসে কৃমি। প্রতি 3 মাস অন্তর ক্র্যামি দিতে হয়, জি জি, আর দিতে হয় PPR এর ভ্যাকসিন, PPR এর আর vaccine। বর্ষার সময় খুরো রোগ। পুরা রোগ। মাঝে মাঝে জ্বর আসে, তাকে একটা মানুষের নাপা খাওয়ালে সে জ্বরটা নিবারণ পেলেন হয়। না পাতাকে বলে। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি, আলহামদুলিল্লাহ সব বাচ্চাই সুস্থ আছে দেখতে। ভাই এই সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা আছে ভাই। বাচ্চা নাই, এটা খাসি ভাই। এটা খাসি? এগুলো দাঁতে নাই এখনো, জি। বাচ্চা খাসি। এগুলো কেনে না আপনার খামারের? না কি না কেনে না? 3টে খাসি। ভাই এটা কি জাতের খাসি ভাই? এটা দেশাল। দেশাল খাসি, এটা দেশাল ক্রস। ক্রস, আর এটা হলো রাম ছাগলের খাসি। রাম ছাগলের ক্রস, বিটল। বুঝছো? অনেক সুন্দর। ভাই আপনার এই গাড়লগুলোতে কি কি খাদ্য দেন? জি ভাই, আমার এই গাড়লগুলোকে বিভিন্ন পদের খাদ্য আমি মিক্স করে খাওয়াই। এখানে 10 আইটেম আছে। ঘাস,
ছোলার ভুসি, গমের ভুসি, অ্যাঙ্কর, ডাবলি, ছোলা ভাঙ্গা, ডাবলি, ধানের গুঁড়ো, লাইভ স্টোন, বিভিন্ন পদের খাদ্য মিশিয়ে আমি ঘাস দিয়ে লালি দিয়ে মাখাই দিই। যে আমার ভাই আমি আমার এই জায়গাটা ওইরকম ভাবেই করা যেন এর মধ্যে ওরা বাইরের মতো পরিবেশ না। আর আমার ঘাস আছে, আমার বাইরে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা ভাই, পরবর্তীতে আপনি এই গারলকে আরো সংযোজন করবেন? জি জি, আমি গারলের খামার, আমার চিন্তা ভাবনা আছে যে গারল 50, 100, 200 পিস গারলকে বিক্রি করা। জি ভাই, আল্লাহ যেন দেয়, আল্লাহ 3টের থেকে 13টা দিছে, আল্লাহ 13টার থেকে আবার 1300 দিতে পারে, সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ভাইয়ের কিন্তু মনের বড় আশা। তার এই 15-16টা গারল থেকে সে চিন্তা করছে যে আমি 1 থেকে 50 থেকে 100 পর্যন্ত গারল সে লালন পালন করবে এই খামারে। তার কিন্তু এই খামারে বিশাল একটি জায়গা আছে, যেখানে 100-200 গারল লালন পালন করার মতো ব্যবস্থা আছে। এটা কি ভাই? এটা ভাই বিটল পাঠা, বিটল। বিটলের পাঠা, 4টে বড় বড় বিটার আছে ছাগলের। তো এখানে দেখতে পাচ্ছি আরো 2টা ভাই। জি ভাই, এটা তো হরিয়ানা। হরিয়ানা, আর এটা হলো কালো হরিয়ানা। হ্যাঁ হ্যাঁ, এটা চাইটা। চার দাঁত। এটা হরিয়ানা, এটা এখনো দাঁতে নাই এই ছাগলটা। দাঁতে নাই। মিষ্টি দাঁতে বলে। দর্শক দেখুন এই ছাগলটার কি শিং আর কেমন তেজি, অনেক সুন্দর। বাইরে খামারে 4টা বিডার আছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরো ভালো ভালো জিনিস, উট, দুম্বা, গারল, ভেড়া, মই যা আছে প্রাণী জগতে আমরা যেন ধীরে ধীরে সংরক্ষণ করতে পারি, এটা আমাদের মনের আশা। দোয়া করবেন। আর দেওয়ার মালিক হলো আল্লাহ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ইনশাল্লাহ ভাই, আপনিও ভালো থাকবেন, দোয়া করবেন।